প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে তোমাদের সামনে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিব, তারপরে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো বারবার তোমরা পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। তো তোমাদেরকে বলবো যে এই যে প্রশ্ন এমসিকিউ প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মনে রাখার জন্য বারবার তোমরা ভিডিওটা রিপিট করে দেখো, তাহলে দেখবে যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক মনে থেকে যাবে। তো দেখো, প্রথমে কী দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন যেগুলো 15টা তোমাদের করতে হবে পরীক্ষায়। তো 15টাই এখানে 15টা তোমাদেরকে উত্তরগুলো বলে দিব, তোমরা উত্তরগুলো দেখে নাও। দেখো, একের এক দাগে কী দেওয়া আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? তো প্রাকৃতিক গ্যাসের যে প্রধান উপাদান সেটা হচ্ছে গিয়ে মিথেন, অর্থাৎ ডি নম্বরটা হবে কি সঠিক উত্তর। তারপরে একের দুই দাগে দেখো, স্থির চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে কোনো গ্যাসের ঘনত্ব কী হয়? হ্রাস পেয়ে যায়, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর একের তিন দাগে দেখো, এসটিপিতে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? দেখো, 0.224 লিটার। তো তোমাদেরকে বলবো, এর আগের ভিডিওতে কি বলবো, পার্ট 1-এর ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়েছিল, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নাও। তাছাড়া এর পরের ভিডিওতে নিয়ে আসবো, আবার এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আসবো। তোমাদেরকে বলবো, এই প্রশ্নগুলো তোমরা যদি পড়তে পারো তো আশা করি এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, একের চার দাগে কী দেওয়া আছে, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয় কত? উত্তর হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। তারপরে দেখো, একের পাঁচ দাগে কী দেওয়া আছে, সাদা আলো বিচ্ছুরণের ক্ষেত্রে কোন বর্ণের রশ্মিকে মধ্যবর্ণ বলা হয়? সেটা হচ্ছে হলুদ বর্ণের বর্ণকে বলা হচ্ছে মধ্যবর্ণ বলা হয়। নেক্সট দেখো, একের ছ দাগে কী দেওয়া আছে, সরল ক্যামেরাতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে গিয়ে উত্তর লেন্স, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তারপরে দেখো, 12 ভোল্ট গাড়ির ব্যাটারি যুক্ত বাল্ব 0.4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টানলে বাল্বের রোধ কত হবে? সেটা হচ্ছে গিয়ে এ নম্বর অপশন, অর্থাৎ 30 ওহম। নেক্সট দেখো, কী দেওয়া আছে, 1.8 নম্বর প্রশ্নটা দেখো, একটি আদর্শ অ্যামিটার রোধ কত? 0, অর্থাৎ আদর্শ অ্যামিটার রোধ কত হয়? 0 হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে প্রবাহ পাঠালে তাপ উৎপন্ন হয় যে সূত্রানুসারে, সেটা হচ্ছে গিয়ে জুলের সূত্রানুসারে। নেক্সট দেখো, একে 10 দেখে দেখো, চতুর্থ পর্যায়ে অবস্থিত প্রথম সন্ধিগত মৌল, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, অর্থাৎ এসসি, সি নম্বরটা সঠিক উত্তর। তারপর দেখো, একের 11 দেখো প্রশ্নটা দেখো কী আছে, কোনটি সমযোজী যৌগ? দেখো, এই C2H6 সেটা হচ্ছে কি সমযোজী যৌগ। নেক্সট দেখো, একের 12 কী দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? সেটা হচ্ছে গিয়ে আয়ন, অর্থাৎ আয়ন তড়িৎ পরিবহন করে থাকে। তারপরে দেখো, নেক্সট যে দেওয়া আছে, একের 13 দেখো, কোনো মৌলের জোটটি নিকোটোজেন গ্রুপের অন্তর্গত, সেটা উত্তর হচ্ছে গিয়ে N, P, অর্থাৎ এই সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। দেখো, তোমাদেরকে বলবো, এর আগের ভিডিওগুলোতে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বলো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখো, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ 2024 সালে মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে সেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তোমাদেরকে বলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং যে প্রশ্নগুলো লিখেছি তার প্রশ্ন উত্তরগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো, একের 14 কী দেওয়া আছে, প্রদত্ত কোনো যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই, সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে উত্তর হচ্ছে গিয়ে মিথেন, অর্থাৎ সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, একের 15 কী দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে কি? বিজারণ, অর্থাৎ বি নম্বরটা হবে গিয়ে সঠিক উত্তর। তারপরে যেটা প্রশ্নগুলো আছে দেখে নাও। দেখো, এরপরে 2-এর 1 দাগে প্রশ্ন কী দেওয়া আছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরে কোন রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে গিয়ে অতি বেগুনি রশ্মি শোষণ করে, তোমরা লিখে নাও। তারপর নেক্সট দেখো, অথবা দেওয়া হয়েছে বায়ো ফুয়েল কী? তো তারপরে দেখো, 2-এর দিকে কিছু, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? সেটা উত্তর হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। তারপর 2-এর 3 দাগে দেখো, চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটি কীরূপ হবে? দেখো, ভি বনাম টি লেখচিত্র বলেছে, তো এইভাবে তোমাদের লেখচিত্রটা হবে, অর্থাৎ এদিকে হবে টি, অর্থাৎ তাপমাত্রা, এদিকে হচ্ছে গ্যাসের আয়তন ভি, অর্থাৎ দেখো এটা এইভাবে লেখচিত্রটা হবে। তারপর নেক্সট দেখো, 2-এর 4 দাগে কী দেওয়া আছে, কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কখন? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে, লিখে নাও, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। নেক্সট প্রশ্ন দেখো, 2-এর 5 দিয়ে কী দেওয়া আছে, যে গাড়িতে হেডলাইটের কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? তো সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। সোলার ফার্নেসে কী ধরনের দর্পণ ব্যবহার করে? সেটা হচ্ছে অবতল দর্পণ। তারপর 2-এর 6 থেকে দেখো, দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়। তারপর 2-এর 7 থেকে দেখো, হর্ষদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য কোন প্রকৃতির লেন্স ব্যবহার করে? সেটা হচ্ছে গিয়ে
অবতল লেন্স ব্যবহার করে থাকে। তো এই ছিল আজকের এই ভিডিওর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে তোমরা মনে রাখবে এবং বারবার তোমরা রিপিট করবে, মানে রিভাইজ দিবে, তাহলে দেখবে এই ভিডিওর মাধ্যমে যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই তোমাদের মনে থেকে যাবে। তো ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।